হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকের দিনটা শুরু হয়েছিল একদম বৃষ্টি, মানে পুরোটাই বৃষ্টিমুখর একটা দিনে। বাট আজকে আমাদের শুটিং আছে, আমরা জানি না আদৌ কীভাবে কি হবে। মোটামুটি আজকের যে মানে শুটিংটা রয়েছে সেটাকে আজকে যদি না কমপ্লিট করা যায় তাহলে অনেকেই সমস্যায় পড়ে যাবো আমরা। তো যাই হোক, এরপরে একটু রান্না বান্না করলাম, এখানে একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজ করব, ব্যাস সেটাই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর একটুখানি ডাল করে নিয়েছি, এটা মুগের ডাল সেদ্ধ, ব্যাস এটাই করব, আর কিছু করব না। তো মোটামুটি যতটা পারি আমি সিম্পল রান্না করার চেষ্টা করি, যেটা হচ্ছে মানে রেগুলার। দেখো, তোমাদের সাথে সবসময় আমি এর আগে যেটা করতাম যে তেল ঝাল মশলা যেটা বেশ ভালো একটা কিছু রান্না করব সেটাই আমি শুধু পোস্ট করব, কিন্তু এখন আমি ভাবি আমি যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এটাই। এরপরও বৃষ্টি হচ্ছিলো রান্নাবান্না কমপ্লিট করার পর। তো বৃষ্টি যখন হচ্ছে তখন আমি তো ভেবেছিলাম যে শ্যুটটা ক্যান্সেল করবো। তারপরে ভাবলাম যে সবাই অ্যারেঞ্জমেন্ট করা সব কিছু, একটা শ্যুট মানে তো শুধু শ্যুট না, ড্রেস, মেকআপ, লোকেশান, অল এভরিথিং। এরপরে আমি চটজলদি মেকআপ করে নিলাম, এই যে আমার মেকআপ ডান। অ্যান্ড মেকআপ করে আমি এইভাবে টুপি পরেছি, আর মুখে এখন আমি একটা রুমাল লাগিয়ে চলে গেলাম পিয়সির বাড়ি। আমার বাড়ি থেকে পিয়সির বাড়ি যেতে অলমোস্ট 20 মিনিট মতন লাগে। তো এইভাবে মেকআপ নিয়ে চলে এসেছি, যে মেকআপ করে আসার পরে অবস্থা মেকআপ অ্যাজ ইট ইজই রয়েছে, কিছু হয়নি। আমি জাস্ট আইব্রো তেমন কিছুই করিনি। তো খানিকটা মেকআপ করার পর এই যে ফাইনাল আমার মেকআপ হয়ে গেল। এবার হচ্ছে আমি ড্রেসটা পরলাম। তো ড্রেসটা পরার পরে এটাকে সেট করছি। তো তোমরা খারাপ ভাববে না, এইভাবেই ড্রেস সেট করে। তো ড্রেসটাকে সেট করছি, অ্যান্ড সেট টেট করে প্রত্যেকটা জিনিস, এখনও অনেক কাজ বাকি আছে। তো আজকে আমরা যে শ্যুটটা করছি সেটা শিবের ওরিয়েন্টেড, সামনেই হচ্ছে শ্রাবণ মাস চলছে। তো শ্রাবণ মাসে একটা শিবের ওপর যদি একটা পারফরমেন্স করা যায় তাহলে খুবই একটা ভালো হয়। তো সেরকম একটা প্রচেষ্টা নিয়েছিলাম, বাট যাই হোক, মানে আমাদের সাথে লাকটা ঠিকঠাক প্রেফার করেনি। তো মোটামুটি আমাদের শ্যুটটা হয়েছে, মোটামুটি খুব একটা ভালো হয়নি। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে এইভাবেই পরবো, তো তারপরে ভাবলাম না এইভাবে ভালো লাগবে না, পুরো গলাটাই পরবো জাস্ট চাং করে। কিন্তু সেই গলাটা পরেও হচ্ছে আমার মানে কমফোর্টেবল হচ্ছিল না পারফরমেন্সের জন্য, আর এটা এইভাবেও হচ্ছিল না। তো এইভাবে কি ভালো লাগছিলো নাকি লম্বাতে ভালো লাগছিলো, তারপরে আমরা ডিসাইড করলাম না লম্বাতেই পরবো, কারণ এইভাবে অতটা দেখতেও ভালো লাগছে না। তো লম্বাতেই পরি, চলো। এই এবার রেডি হচ্ছিলাম, তো তার মাঝখানে কয়েকটা কল চলে এলো। তো যাই হোক, আমার এই কলটা রেডি। এবারে আমি একটু হেয়ারটাকে সেট করব বলতে কিছুই না, নর্মালি এইভাবে একটু ক্লিপ মারবো, কারণ নাচের সময় হচ্ছে চুলটা মুখে পড়ে, আর আজকে আমি শ্যাম্পুও করেছিলাম, তো যার জন্য হচ্ছে একটু সমস্যা হচ্ছিল চুল নিয়ে। এটা হচ্ছে পিয়সির বাড়ি। এই যে ক্যামেরাম্যান চলে এসছে, পিয়সিও অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো, আর এখান থেকে আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। তখনও স্টিল নাও বৃষ্টি হচ্ছে, দেখো। আমরা জানি না যে আজকে আদৌ শর্ট করতে পারবো, কিন্তু মনে উমিদ ছিল যে হ্যাঁ ঠিকই আছে, আজকে করবোই আমাদের, এটাই। তো এরপরে পিয়সির কিছু অ্যাওয়ার্ড হ্যানা ত্যানা এই সমস্ত সব দেখছিলাম। ও একটা সুন্দর মানে সুইট হোম বানিয়েছিল, সেটাও দেখলাম। তো যাই হোক, এইসব করে মোটামুটি আমি এবার চললাম। তো শুটিংয়ের পুরো ব্লগ দেখার জন্য নেক্সট পার্টে চোখ রাখো। টাটা, বাই বাই।